আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্ন জয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী মেডিকোর মেধাবী মুখদের নিয়ে আয়োজিত অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমুস সাকিব সাহবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক, ফিজিক্স ডিপার্টমেন্ট, মেডিকো। এবং আমার সাথে এই মুহূর্তে লাইভে আছে মেডিকোর এক গর্বিত মেধাবী মুখ, নটরডেম কলেজের প্রাক্তন নটরডেম কলেজের ছাত্র, যার জাতীয় মেধায় অবস্থান 149তম, ঢাকা মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী, মেডিকো রোল ছিল যার 24032277। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি জিহাদ শেখকে। জিহাদ। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জিহাদ, তোমাকে মেডিকোর পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং শুভকামনা এত গর্বিত একটা ফলাফলের জন্য, ঢাকা মেডিকেল কলেজের অবস্থান নিশ্চিত করার জন্য। আমরা অবশ্যই নিশ্চিত তুমিও অত্যন্ত গর্বিত এবং খুশি এই অসাধারণ রেজাল্টটি পেয়ে। তোমার কাছে যেটা জানতে চাই জিহাদ, শুরুতেই যে তোমার এই সাফল্যের পেছনের কারিগর কারা ছিল? জি, প্রথমত আমি বলবো যে মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ জাতীয় মেধায় আল্লাহ তাআলা আমাকে ঢাকা মেডিকেল কলেজে 49তম স্থান অধিকার করবার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। তো প্রথমত আমার আম, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ রেজাল্টের পিছনে বাবা মার ভূমিকা। আমি বাবা মাকে প্রথমে দিব। বাবা মা আমার সার্বক্ষণিক পাশে ছিলেন, সব দিক থেকে আমাকে সাহায্য করেছেন। তারপর হচ্ছে আমাদের যে শিক্ষক মন্ডলী আছে, বিভিন্ন আমাদের কলেজের শিক্ষক মন্ডলীদেরকে আমি তারপর আমি তাদের অবদান দিব, কেননা ইন্টারের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে তারা আমাকে ভালোভাবে বোঝানো হয়েছে। এছাড়াও আমাদের যে আমার যত শিক্ষক আছে জীবনে, আমি তাদেরকে শিক্ষকতাদেরকে প্রথমত আমি স্মরণ করতে চাই। তারপর হচ্ছে আমি বিগত আমাদের যাদের কোচিং এর ভাইদেরকে, যারা খুব সুন্দরভাবে আমাদেরকে এই কয়টা মাস ভালোভাবে পরিশ্রম করার মধ্য দিয়ে মানে একটা সুন্দর একটা প্রস্তুতি নেওয়ার একটা গোছানো একটা প্রস্তুতি নেওয়ার যে এই সুযোগটা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমি তাদেরকে খুব অন্তরের স্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। অনেক ধন্যবাদ জিহাদ তোমাকে। জিহাদ, তোমার সাথে আমাদের যে মেডিকোর পথ চলা, এই পথ চলায় তোমার এই অ্যাডমিশন জার্নিতে মেডিকোর কোন দিকগুলো তোমাকে সাহায্য করেছে বলে তোমার বিশ্বাস? জি, প্রথমত মেডিকো হচ্ছে মূল বই ভিত্তিক একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো প্রথম থেকেই মেডিকো থেকে যখন ছিলাম, মূল বই ভিত্তিক যে প্রশ্নগুলো হতো, তো আমাকে এই বিষয়গুলো খুবই সাহায্য করেছে মূল বইটা ভালোভাবে পড়ার জন্য। পাশাপাশি মেডিকোর যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেটা খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্যাটার্ন অনুসরণ করে করা হতো। মেডিকোর যাবতীয় কোশ্চেন প্যাটার্ন প্রতিদিন ডেইলি কোশ্চেন গুলো ছিল মেডিকোতে। ডেইলি 100 মার্কের একটা কোশ্চেন হতো ডেইলি এক্সাম গুলোতে, সেটা খুবই হেল্পফুল ছিল। টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, সেটা একটা স্টুডেন্ট প্রথম এডমিশনের সিজন থেকেই ডেইলি 100 মার্কের একটা পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে নিজের টাইম ম্যানেজমেন্টটাকে অনেকাংশেই সেটা ক্লিয়ার করতে পারতো। পাশাপাশি মেডিকোর ক্লাসগুলো ছিল খুব ভালো, ইফেক্টিভলি ক্লাসগুলো ছিল মেডিকোর দাগানো বই। ওভারঅল স্টাডি ম্যাটেরিয়াল বলবো যে খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। আহ অসংখ্য ধন্যবাদ জিহাদ তোমাকে তোমার এই মূল্যবান মন্তব্যের জন্য। জিহাদের কাছে যেটা এখন জানতে চাই যে স্বপ্ন পূরণের সেই ধাপটা, সেই মুহূর্তটা আসলে কেমন ছিল যখন দেখলে 149তম হয়েছে জাতীয় মেধায়? হয়তো এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আলহামদুলিল্লাহ। প্রথমত রেজাল্টটা পেয়ে আমি বাবা মাকে জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়েছিলাম, তারা আমার সাথে কান্না ভেঙে পড়েছিল। তারপর হচ্ছে আমি প্রথমত আমি ফোন দিয়ে আমার নানাকে, নানার সাথে বিষয়টা শেয়ার করি, কারণ আমার নানা নানি দুজনের সাথে শেয়ার করার পরে দেন আস্তে আস্তে সবার সাথে বিষয়টা নিয়ে করা। তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা মানে অনুভূতিটা, যেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। আল্লাহ তাআলা অশেষ রহমতে আলহামদুলিল্লাহ। জিহাদ, তুমি যারা তোমাকে দেখছে আজকে লাইভে আছে, জিহাদের পথ অনুসরণ করে যারা পরবর্তী বছর ঢাকা মেডিকেল কলেজে আসতে চায় তাদের জন্য তোমার কি উপদেশ থাকবে? তাদের জন্য আমাদের উপদেশ থাকবে হচ্ছে, যারা এবার আমাদের যে ইমিডিয়েট জুনিয়র আছে 25 ব্যাচ, তাদের তো প্রায় টেস্ট পরীক্ষা চলে আসলো। তো তাদের টেস্ট পরীক্ষার পরবর্তী সময়গুলোতে যারা যদি কেউ মেডিকেলে প্রিপারেশন নিতে চায়, তাহলে সে ওই সময় থেকে শুরু করতে পারে, যেহেতু তাদের ছিল শর্ট সিলেবাস। আর মেডিকেলে যেহেতু ফুল সিলেবাস, সে প্রথম থেকে যদি ফুল সিলেবাসটা ধারণা নিয়ে আসে, তাহলে তার অ্যাডমিশনের জার্নিটা আরো সহজ হয়। পাশাপাশি সে মেডিকেলের দাগানো মেডিকেল যে মূল বই ভিত্তিক যে পড়াশোনাটা, সেটা যদি আগে থেকে স্টার্ট করতে পারে, সেক্ষেত্রে আমি বলবো তার অ্যাডমিশনটা অনেক হেল্পফুল হবে, এবং ডিএমসি তে আসার যে ইনশাল্লাহ যে স্বপ্নটা, সেটা অনেকাংশে অনেক মানে আগিয়ে রাখা যাবে আর কি। তার পরবর্তীতে যারা বলবো যে 26 ব্যাচ আছে, তাদের তো এখন সময় শুরু, তারা চাইলে খুব বেশি থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারে একাডেমিক এর পাশাপাশি মূল বইটা ভালোভাবে পড়ার মধ্য দিয়ে। তো আমি বলবো যে
জুনিয়রদেরকে মূল বইটা ভালোভাবে পড়া, মেডিকেলের জন্য যেহেতু মূল বইটা অনেকাংশেই মেন, মূল বইটা যদি একাডেমিক থেকে ভালোভাবে পড়া থাকে তাহলে তার অ্যাডমিশনটা অনেকাংশে গুছানো যায়। তো এটাই থাকবে আমাদের পরামর্শ। মূল বইয়ের কোনো বিকল্প নেই, জিহাদও আমাদেরকে জানিয়েছে, আমরা অনেক মেধাবী মুখেই শুনেছি। আমরা মেডিকোতে যেটা বলি যে চান্স যদি পেতে চাও টেক্সট বুক হাতে নাও, সেই মূল মন্ত্র আমাদের মেধাবীরা বুকে ধারণ করে আজকে ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে আসতে যাচ্ছে। খুব শীঘ্রই তাদের অবস্থান সেখানে আমরা দেখতে পাবো। জিহাদের জন্য অনেক বেশি শুভকামনা রাখছি, এবং জিহাদের সামনের দিনগুলো যেন এরকমই সুন্দর হয় এবং এরকমই সাফল্যমণ্ডিত হয় এই কামনা রেখে, জাতীয় মেধা 149তম হওয়া জিহাদ শেখের সাথে কথা বলছিলাম, প্রাক্তন নটরডেম কলেজের ছাত্র। তার জন্য শুভকামনা রেখে এই লাইভটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।